আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি দু চার কথা বলতেন। ব্যক্তিগত যেটা ঝাড়খণ্ডের আর পর নাই, ওরা মুখ্যমন্ত্রী হবে কি করে, জিতবো কি করে, আমি সেখানে শপথ করছি যে আমি রাজনীতি করব না, কিন্তু কি এমন কারণ হতে পারে বর্তমানে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, এই কর্মীদের দাবির ব্যাপারে এখনো তারা সেরকম কোনো নীতি গ্রহণ করেনি? মানে এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? পরিষ্কার কথা, একটা কমেন্ট জাস্টিফিকেশন না দিলে একটিও ভোট কাকো দিচ্ছি না, আমরা কি করব সেটা পরে আমরা আন্দোলন করব। করে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে কর্মী সমাজ নির্দল প্রার্থীদেরকে সমর্থন করেছিল। তো এবার 2026 কি কর্মীরা কোনো নির্দল প্রার্থী বা ক্যান্ডিডেট দিবে? মানে কি কোনো কিছু পরিকল্পনা রয়েছে? দেখো, জোহার, নমস্কার। আর আজকে এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হয়েছেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা মাননীয় অজিত প্রসাদ মাহাতো। আজকের এই যে বিশেষ সাক্ষাৎকার, এই বিশেষ সাক্ষাৎকারে বর্তমানে যে উনি দীর্ঘদিন ধরে কর্মী আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, সেই কর্মী আন্দোলন সম্পর্কে, এছাড়াও ব্যক্তিগত জীবন সম্পর্কে দু চার কথা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাকে জোহার। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি দু চার কথা বলতেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে মানে বহুত সময় দরকার, বহু না, একটু সংক্ষিপ্ত আকারে যদি। একটু হবে গেই না, এত সংখ্যা বলতেই পারবো না। আমার আপনার জন্ম কোন জায়গায়? জীবনটাই তো মানে লড়াই। সেটা তো সকলেই জানে, পুরুলিয়ার মানুষ। পড়াশোনা করেছি খুব কম। আমরা পড়াশোনা করেছি সেই 1973-74 ব্যাচ ছিলি আমরা, জেকে কলেজ থেকে। আমি পড়াশোনা করেছি, আমি চাতমবাড়ি হাই স্কুল, আমাদের ওই চাতমবাড়ি স্কুল থেকে পাস করি, তারপরে জে কলেজ থেকে পাস করেছি। আর আমার দুঃখের বিষয়, আমি 79 সালে বিএড এর 6 মাস ক্লাস করলি, তারপরে মনে হলো যে আমি চাকরি তো করবো না, তো এটা বেকার করে কি লাভ, ওটাও ছেড়ে দিল। আপনার জন্মটা কোথায়? আমার গাঁ হচ্ছে হেঁটগুগুই, থানা আরসা, জেলা পুরুলিয়া। আমাদের ঠিক ওইখানে বেগুনকুদোর সামনে মুরগুমা যে আমাদের এখন ড্যাম আছে, তার পাশেই আমার গাঁটা, আমাদের আরসা থানার শেষ সীমা। বর্তমানে আপনি কর্মী আন্দোলনের অন্যতম সবচেয়ে বড় মুখ, আর এই আন্দোলনের সাথে আপনি যুক্ত হলেন কিভাবে, এটার সম্পর্কে যদি দু চার কথা বলেন। এটা ব্যাপার হচ্ছে, আমি তো ঝাড়খণ্ড আন্দোলনের একজন নেতৃত্ব শরিক ছিলাম। আমার নেতৃত্বে বহু সংঘর্ষ, বহু সংগ্রাম, এবং আমি ছিলাম সেই সারির। যখন বিনোদ বিহারী মাহাতো, একে রায়, শিবু সোরেন যারা ছিল তাদের সঙ্গে আমি আন্দোলন করেছি। তখন আমাদের ঝাড়খণ্ড আন্দোলনে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চারও তেমন তোর কোনো অফিস ছিল না, কোনো কিছু গোহাইল ঘরে মিটিং করেছি। একে রায়, শিবু সোরেন, বিনোদ মাধব গোহাইল ঘরে ওইভাবে মিটিং করে আর আন্দোলনটা আমরা ওইভাবে চালাচ্ছি। এখন আন্দোলন আজকে ওখানে মানে আন্দোলনটা আমাদের মাইনাস হইল, ওই যেখানে বহু অবদান ছিল ওয়েস্ট বেঙ্গল আমাদের পুরুলিয়া জেলা, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, এখান থেকে কমসে কম শতাধিক শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে আমাদের হইলো অসুবিধা, যখন 2000 সালে ঝাড়খণ্ড রাজ হয়ে গেল আর আমরা বাদ পড়ে গেলাম, তখন থেকে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। আর তখন থেকে আর আমরা নাই, আর নেতারাও ভুলে গেল, ওরা মিথ্যা মানে অনেক কিছু কথা বলে যে আমরা গ্রেটার ঝাড়খণ্ড করছি, কিন্তু গ্রেটার ঝাড়খণ্ডে আর নাই। ওরা মুখ্যমন্ত্রী হবে কি করে, জিতবো কি করে, এই আসন জোগাড় করতে ওদের নিজেরাই ভুলে গেছে, আমাদেরকে ভুলে গেছে। তখন আমার আন্দোলন তবু চলতে চলতে আমি দেখি আমাদের মানে এই আদিবাসী কর্মী সমাজ যে আন্দোলনটা, আমাদের সুনীল মাহাতো একটা ও অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন করে একটা চিঠি লিখেছিল আমাদের ট্রাইবাল অ্যাফেয়ার্সকে। আর সেই চিঠির উত্তর দিয়েছিল, আমাদের চিঠির উত্তর ছিল 3টা। একটা দিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, একটা চিঠি দিয়েছিল উড়িষ্যা গভর্নমেন্টকে, একটা চিঠি দিয়েছিল ঝাড়খণ্ড গভর্নমেন্টকে, এবং বলেছিল যে কর্মীদের এথনোগ্রাফিক ডিটেলসটা আমাদেরকে জানান। এই এথনোগ্রাফিক ডিটেলসটা যখন দেখলাম, যে তাহলে আমি তো বলি তাহলে তো লড়াই করা দরকার আছে এখানে। এবং আমাদের যারা কুড়মালি আন্দোলনে যারা চালাইতো, তারা আমাদের নমস্য ব্যক্তি, তাদেরকে বিরুদ্ধে বলছি নাই, কিন্তু তারা মানে সীমিত কয়েকজন লোকেই ওরা করত, বিশেষ কোনো এটা মানুষের কাছে ছিল না, সীমাবদ্ধ ছিল। কিন্তু আমি যখন এই আন্দোলন আইলাম, আমি সেখানে শপথ করছি যে আমি রাজনীতি করব না, কিন্তু রাজনীতির মতন করে আন্দোলনটাকে মানুষের কাছে নিয়ে যাব। এবং আমি এই কুড়মালি আন্দোলনটা, যেখানে একটা মেজর কমিউনিটি এই এলাকার, এই জঙ্গলমহলের সবচেয়ে মানে বড় কমিউনিটি হচ্ছে, সেটা হচ্ছে কুর্মী। কিন্তু কুর্মীদেরকে সবাই রাজনীতির
মানে রাজনীতি করাচ্ছে, তাকে ভোট ব্যাংক হিসাবে এরা ব্যবহার করে, ভোটার হিসাবে ব্যবহার করে, এবং এরা ভোটার হিসাবে ভোট দেয়, আর কিছু না। এবং দেখিলাম যে কর্মীরা স্বাধীনতার পরবর্তীকালীন আজ তক এরা কোনোদিনই একটা নিজস্ব রেজুলেশন নিয়ে এই জেলার স্বার্থে কোনো করব। আজকে আমরা দেখেছি, এতদিন কি দেখেছি, চাকরি মানে বাইরের লোকের, পড়াশোনা মানে ভালো ভালো স্কুলগুলো বাইরের লোকের, আমরা কোনোদিন কোনো চান্স পাই নাই। আর চাকরি মানে বহিরাগতরা। তো এটার বিরুদ্ধে আন্দোলন কিন্তু আমার বরাবরই আছে। আর তার জন্যে আমরা দেখেছি সুযোগ সুবিধা থেকে শুরু করে সমস্ত পাই বহিরাগত বাঙালরা। আর তার বিরুদ্ধে আমার লড়াইটা কিন্তু তখনও আছে, এখনো আছে। আর আজকে শুধু আমি কুড়মালি আন্দোলনের সাথে কুর্মীর যে দাবিটা, জাতিসত্তার দাবিটা, কুর্মীকে এসটি করতে হবে, কুড়মালি ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা করতে হবে। কারণ একটা মানুষের আইডেন্টিটি যদি শেষ হয়ে যায় তাহলে আর কিছু থাকে নাই, তাহলে ওকে সেই জাতির গোলাম হতে হবে। যারা মানে সুকৌশলে আমরাকে অ্যারেঞ্জ করে যে আমাদের ভাষা গেল, সংস্কৃতি গেল, সব গেল, কালচার গেল, ধর্ম গেল, তাহলে আমাদের রইল কোনটা? তাতে আমরাকে সেই যা উচ্চশিক্ষিত উচ্চবর্ণীদের আমাদেরকে মানে গোলাম হতে হয়। সেই গোলামি থেকে মুক্তি পাওয়ার জন্যে কোনো রাজনৈতিক দল আমাদেরকে সেইভাবে কনসাস করে নাই। কেন কনসাস করে নাই? আজ ৭৮ বছর বয়সে একটা জাতির এখানে যত নেতৃত্ব আছে, সে বিজেপি হোক, চাই টিএমসি হোক, চাই সিপিএম হোক। সিপিএম ৩৫ বছর আমাদের উপর হাল চালাচ্ছে, আমাদের কাঁধে জোয়াল দিয়েছে। এখন টিএমসিরা হাল বাইছে আমাদের উপর, আর এখন আবার শুরু করেছে বিজেপিরা হাল জোয়াল নিয়ে প্রস্তুত আছে। অজিত বাবু, একটা প্রশ্ন রয়ে গেছে যে কি এমন কারণ হতে পারে বর্তমানে, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, এই কর্মীদের দাবির ব্যাপারে এখনো তারা সেরকম কোনো নীতি গ্রহণ করেনি? মানে এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? একটা কথা হচ্ছে, রাজনৈতিক কারণ তো থাকবে কি, ওটা তো নতুন কথা নয়। আজকে আমরা তো লড়াই করেছি কমিউনিটি জাস্টিফিকেশন। এখন সরকারকে লড়াই করতে করতে এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের প্রপোজাল পাঠাচ্ছে সেন্ট্রালে, কেন্দ্রীয় সরকারকে, ট্রাইবাল অ্যাফেয়ার্সকে পাঠাচ্ছে যে কুর্মী জাতিকে এসটি করা হোক, এই প্রপোজাল পাঠাচ্ছে। পাঠানোর পরে ওরা সঙ্গে বলেছে যে আপনাদের প্রপোজাল আমরা সমর্থন করছি না, কিন্তু ফার্দার কমিউনিটি জাস্টিফিকেশন যদি থাকে পাঠান। কিন্তু ফার্দার কমিউনিটি জাস্টিফিকেশন 2017 সালে 18/5/2017 সালে এখান থেকে প্রপোজাল গেছে। আর তারপর থেকে ডহর চেকা, রেল টেকা, জিগিড়ি জিটা এত আন্দোলন, কিন্তু কোনো সদুত্তর এরা পাঠাই নাই, এরা করেই নাই। এখন কথা হচ্ছে, কিন্তু আমাদের যারা নেতৃত্ব, পার্টি তো চলছে, ভোট তো হচ্ছেই। 5 বছর পর ভোট হচ্ছে, লোকে এমএলএ বনছে, এমপি বনছে, কেউ মন্ত্রী ভাগ্যক্রম হয়ে যাচ্ছে, কিন্তু কই মন্ত্রী হইলেও কিছু নাই। সামনেই বিধানসভা নির্বাচন 2026-এ, আর এই বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারকে কি কোনো বার্তা দিতে চাইছেন? আমি তো অবশ্যই আছি। তারপরে পরিষ্কার কথা, একটা কমিউনিটি জাস্টিফিকেশন না দিলে একটিও ভোট কাকো দিচ্ছি নাই। আমরা কি করব সেটা পরে আমরা আন্দোলন করব। কারণ এই আমার একটা আশা ছিল, মমতা ব্যানার্জি বহু সংগ্রাম করে তৈরি হয়েছে। ভারতবর্ষে যদি হয়তো, ভারতবর্ষে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি যে সাধারণ ঘটে উঠে এসেছে এবং বিশাল আন্দোলনের করেছে। কিন্তু একটা আন্দোলন কেউ বুঝে না, একটা উপেক্ষিত জাতি যার পরিচয়ের লড়াই করছে, তার আমি বহু আশা করেছিলাম যখন পাঠাইছে, যখন প্রপোজালটা করবে কি। কিন্তু সেদিনও কথা দিয়েছে যে আমি কিছু করছি, আপনাদের জন্য চলছে। কিন্তু চলছে মানে কতদিন চলবে সার্ভে? এখন সার্ভে রিপোর্ট হলো নাই, যদি না রিপোর্ট হয় তাহলে পরিষ্কার কথা, আমরাও কিন্তু তেমনতর দিলেই বলছে আমি দিব, আর ও যদি আমাকে না দেয় আমিও দিব নাই, দিয়াকে দিয়া না দিয়া ঘুরকা দিয়ে, আমাদের কথাই আছে। তো অজিত বাবু, আর একটা কোয়েশ্চেন, যে আমরা দেখেছি যে বিগত যে বিশেষ করে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে কুর্মী সমাজ নির্দল প্রার্থীদেরকে সমর্থন করেছিল। তো এবার 2026-ও কি কুর্মীরা কোনো নির্দল প্রার্থী বা ক্যান্ডিডেট দিবে? মানে কি কোনো কিছু পরিকল্পনা রয়েছে কি? এখন কোনো এখনো পরিকল্পনা গ্রহণ কিছু করি নাই। আমাদের তখন দেখাই দিবার ছিল যে আমরা একবার দেখা যাক ভোটে। কারণ হুলহুলির ডাঙ্গায় যখন মিটিংটা হইল, বিশাল মিটিং হয়েছিল, 20 লক্ষ লোকের সমাবেশ। সেই সমাবেশ থেকে আমরা করেছিলাম, যখন এই সরকারও কিছু করছে নাই, ওই সরকারও করছে নাই, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, তাহলে আমরা এবার নিজেকে লড়িতে হবে, এইভাবে লড়েছিলাম। এখন আমরা চাইছি, আমরা পরিষ্কার কথা, যে সমস্ত মানুষের, কুর্মী সমুদায় যারা যে কোনো পার্টি করুক, কিন্তু আগে তুমি তোমার আইডেন্টিটির জন্য সবাইকে লড়তে হবে। এই জন্য সবার কাছে আমরা যাচ্ছি, কনভিন্স করছি, অ্যাপ্রোচ করছি, এবং সবার কাছে সবাইকে বোঝাবার চেষ্টা করছি যে তোমার আইডেন্টিটির জন্য তুমি লড়াই করো, তুমি দল করো, যে দল করছো করো,
তুমি সিপিএম করো, টিএমসি করো, কংগ্রেস করো, বিজেপি করো, কিন্তু তুমি আগে চাও যে আমি কুর্মী জাতি, আমার আইডেন্টিটি দরকার আছে। এই আইডেন্টিটির জন্য অজিত মাত্র লড়াই করছে। এই 1 নম্বর লড়াই, তোমাকে সাপোর্ট করতে হবে প্রথম আমার আইডেন্টিটি লড়াইকে, তারপরে তুমি যেটা করবে করো।